আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে যে কয়েকটি সবচেয়ে বড় বাজেটের প্রকল্প ছিল তার মধ্যে অন্যতম মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া এই বিদ্যুৎ প্রকল্পের শেষ পর্যন্ত ব্যয় দাঁড়ায় ৫৬,৬৯৩ কোটি টাকা। এতে অন্তত ৯৭% অর্থের যোগান হয়েছে বিদেশি ঋণ থেকে। ২০১৪ সালে নির্মাণের চুক্তি হলেও ১২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৭ সালে। কয়েক দফা ব্যয় বেড়ে ৫৬,৬৯৩ কোটি টাকা হলেও সমসাময়িক দেশের আরও দুটি বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ধরা হয় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে ৩ ভাগ কম। বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই প্রকল্পের খরচ ১৬,০০০ কোটি টাকা। পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রটিও ১৩২০ মেগাওয়াট সক্ষমতার। পায়রা প্রকল্পের নির্মাণে ব্যয় হয়েছে ২০,০০০ কোটি টাকা। সেদিক থেকে হিসেব করলে মাতারবাড়ি প্রকল্পটি পায়রা প্রকল্পের ২.৫ গুণ এবং রামপাল থেকে ৩ গুণ বেশি ব্যয়বহুল। সমালোচকরা শুরু থেকেই অতি ব্যয় নিয়ে প্রশ্ন তুললেও কানে তোলেনি সরকার, কারণ এটি ছিল অগ্রাধিকার ভিত্তিতে লুটপাটের প্রজেক্ট। শেখ পরিবারের সরাসরি হস্তক্ষেপে পরিচালিত হওয়া এই প্রকল্পে লুটপাটের ভাগ ভোগ করেছে সংশ্লিষ্ট সকলেই। ৯৭% বিদেশি ঋণে তৈরি হওয়া কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে রীতিমতো হরিলুট করা হয়েছে। ৫ আগস্টের পর পট পরিবর্তন হলেও লুটপাটের মহোৎসব থামায়নি প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সহ উচ্চ পর্যায়ের কর্তাদের নির্দেশনায় ১৫ কোটি টাকার বিদেশি তামার কেবল পাচারের সময় ৫ জনকে হাতে নাতে আটক করা হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রকল্প পরিচালকের পরিকল্পনা অনুযায়ী তামার কেবলগুলো প্রকল্প থেকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। রোববার দুপুরে দেশ ছেড়ে পালানোর সময় ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে আটক করা হয়, কারণ তার হাত দিয়ে শুরু হওয়া এই প্রকল্প থেকে শেখ পরিবারের সদস্য সহ সকল হুতারা কালামের মাধ্যমেই শত শত কোটি টাকা সরিয়ে নিয়েছে। শেষ লুট হিসেবে কেবল সরাতে ব্যর্থ হওয়ায় দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি। এর আগে হাসিনা সরকারের সময়ে দুদক মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বেশ কয়েকটি দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে। যেসব বিষয়ে অনুসন্ধান শুরু করে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত $১৪০ মিলিয়ন মূল্যের ১৬টি কাজের ভেরিয়েশনের মধ্যে অনুমোদন ছাড়া ১১টি কাজের ভেরিয়েশন ছাড় দেওয়া হয়। অথচ এসব কাজের ভেরিয়েশন দেওয়ার আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এছাড়া প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাট কাজে বোর্ডের অনুমতি ছাড়া ভেরিয়েশন প্রদান এবং ৬৮ কোটি টাকা আত্মসাৎ, চুক্তি অনুযায়ী ভিটামিন বা পিচের সড়ক না করে কংক্রিটের সড়ক নির্মাণের নামে বোর্ডের অনুমতি ছাড়া $২১.৬ মিলিয়ন ভেরিয়েশন দিয়ে বিপুল টাকা নয় ছয়, নিলাম ছাড়া এসকেপ বিক্রি করে ৫৩ কোটি টাকা লোপাট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের কনসালটেন্ট নিয়োগের ৮.১২ কোটি টাকা আত্মসাৎ, যন্ত্রপাতি ক্রয়ে চুক্তিতে উল্লেখিত দেশের পরিবর্তে ভিন্ন দেশ থেকে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য ক্রয় করে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং প্রকল্পের ঠিকাদারের লেফট ওভার ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর আগে এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন সহ ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায় দুদক। সেই ঘটনায় তাদের জেলেও যেতে হয়েছিল। তবে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কাদি দে সহ অনেকেই এখনও অধরা। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।